হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুকস। আজকে আমাদের বিষয় ইউনিট ডিজিট। দেখো, ইউনিট ডিজিট বলতে কোনো নাম্বারের এককের সংখ্যা বার করার প্রসেস। ঠিক আছে, শুরুতে আমরা জটিল সংখ্যায় যাওয়ার আগে নর্মালি আমরা দেখবো যে এককের ঘরের সংখ্যা কিভাবে বার করা যায়। ধরো এরকম 5টা 6টা নাম্বার আছে, সেই ক্ষেত্রে আমরা কি করে কোনো নাম্বারের ইউনিট ডিজিট বার করতে পারি। কি করবো, এই এককের ঘরের সংখ্যাগুলো শুধু গুণ করে তার প্রথম অঙ্কটা যদি বার করি তাহলে সেটাই আমাদের হবে। ঠিক আছে, 5 6 30, 30 দেখো 7 3 7 21 310, মানে এটার ইউনিট ডিজিট কিন্তু 0 হচ্ছে। ঠিক আছে, এটা সব থেকে ইজি প্রসেস। যোগের ক্ষেত্রে লাস্টের নাম্বারগুলো যোগ করে দেখবো, তো এইভাবে বার করবো। এবার বাকি যে বিষয়গুলো আর কিছু রুল রয়েছে, রুল অনুযায়ী আমরা করব। দেখো, এই যে নাম্বারগুলো, হ্যাঁ, পাওয়ারযুক্ত সংখ্যা যদি হয়, কোনো বড় সংখ্যা, যত বড়ই সংখ্যা হোক, সেগুলো কিন্তু ইউনিট ডিজিট বার করার বিভিন্ন ফর্মুলা নয়, ঠিক রুল রয়েছে। ঠিক আছে, এই পাওয়ারটা যদি আমরা দেখি 4 দিয়ে বিভাজ্য হয়, অলরেডি আমরা ডিভিজিবিলিটি রুলগুলো দেখে ফেলেছি। যারা দেখোনি তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নিও। এইগুলো দেখো, এই দুটো নাম্বার 90 92 আছে লাস্টে, আর এটা হচ্ছে 56। মানে এই দুটো নাম্বার যদি 4 দিয়ে যায় তাহলে কিন্তু নাম্বারগুলো 4 দিয়ে ডিভিজিবল হবে পুরো নাম্বারটা। এই ক্ষেত্রে দেখো, এই নাম্বারটাও যাচ্ছে, এই নাম্বারটাও যাচ্ছে। এবার যখনই আমরা দেখবো যে পাওয়ারটা 4 দিয়ে ডিভিজিবল কিনা, যদি ডিভিজিবল হয় বা ভাগ যায়, তাহলে আমরা আসবো মূল সংখ্যাটার দিকে তাকাবো। তাহলে এখানে যদি আমার অড নাম্বার, এটা একটা অড নাম্বার, এটা একটা ইভেন নাম্বার, দেখো এর পেছনে 8 আছে, এর পেছনে 7 আছে। ঠিক আছে, তো ইভেন নাম্বার, অড নাম্বারের ক্ষেত্রে এই পাওয়ারটা যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে পুরো নাম্বারটার ইউনিট ডিজিট হবে 1। ঠিক আছে, এই নাম্বারটা, মানে এই নাম্বারটাকে এতবার গুণ করলে তুমি যে পাবে ইউনিট ডিজিটটা, সেটা 1 হবে। ঠিক আছে, আর যদি এই গোটা নাম্বারটা অরিজিনাল নাম্বারটা পাওয়ার দেখবো আমরা 4 দিয়ে ডিভিজিবল, আর এই নাম্বারটার যে অরিজিনাল নাম্বারটা যদি ইভেন নাম্বার হয় বা জোড় সংখ্যা হয়, তাহলে এর ইউনিট ডিজিট হবে 6। ঠিক আছে, পুরো নাম্বারটার ইউনিট ডিজিট হবে 6। আচ্ছা, এবার দেখো রুল নাম্বার, দুটো রুল বলেছি। প্রথমে ইউনিট ডিজিট কিভাবে বার করতে হয় যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে। 2 নম্বরে বললাম 4 দিয়ে যদি পাওয়ার ডিভিজিবল হয়, আর এইটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে মনে রাখবে এই 4টে নাম্বার 0 1 5 6। ঠিক আছে, 0 1 5 6 এই 3টে নাম্বার, এই 4টে নাম্বার যদি কোনো নাম্বারের ইউনিট ডিজিট হয় বা এককের ঘরে থাকে, তাহলে সেই নাম্বারের পাওয়ার যাই হোক না কেন, সেই নাম্বারের ইউনিট ডিজিট এই সেম নাম্বার থাকবে। মানে এটা 5 আছে ইউনিট ডিজিট, তো তার মানে এই টোটালটার ইউনিট ডিজিট 5 হবে। এটা 1 আছে, এটারও এই পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট 1 হবে। এটা 0 আছে, এর পাওয়ার যাই থাকুক না কেন এর ইউনিট ডিজিট 0 হবে। এটার ক্ষেত্রে 6 হবে। ঠিক আছে, খুবই ইজি এটা। আর কয়েকটা রুল বাকি আছে, আমি একটা ভিডিওতে পুরোটা দেখিয়ে দিচ্ছি। নাম্বারের যে মাথায় যে পাওয়ার থাকে, সেই পাওয়ারটা যদি 4 দিয়ে ভাগ না যায়, তাহলে সেক্ষেত্রে আমরা এর ইউনিট ডিজিট কিভাবে বার করবো। এবার এটা কিন্তু এই যে বললাম 0 1 5 6 নেই এখানে। ঠিক আছে, পাওয়ারটাও 4 দিয়ে যাচ্ছে না, তাহলে এইসব ক্ষেত্রে কি করবো, পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 4 2 8, তাহলে এখানে থাকছে 25, 4 6 24 24। তো এবার এটার 1 রিমাইন্ডার থাকছে, এই রিমাইন্ডারটাকে আমরা কি করব, 7 যেটা ইউনিট ডিজিট রয়েছে, এটা বড় নাম্বারও থাকতে পারতো, কিন্তু আমাকে ইউনিট ডিজিটটা কিন্তু নিতে হবে। নিয়ে টু দি পাওয়ার কি করব, আমরা 1 করব, মানে 7 ইন্টু 7টা একবারই, মানে 7ই হবে, ইউনিট ডিজিটটা 7 হবে। এবার আমাদের ডিভিজিবিলিটি রুলের মধ্যে ইউনিট ডিজিট রুলের মধ্যে লাস্ট হলো আমার এই রুলটা। দেখো, যদি কোনো নাম্বারের ইউনিট ডিজিট মানে এককের ঘরে 9 থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে তার ইউনিট ডিজিটটা কি হবে। দেখো, 9 যদি থাকে, ঠিক আছে, এককের ঘরে যদি এককের অঙ্ক যদি 9 হয়, তখন কি হবে, ডিভিজিবিলিটি রুল কি হবে, যদি নাম্বারটা পাওয়ারটা ইভেন হয়। ঠিক আছে, যদি নাম্বারের পাওয়ারটা ইভেন হয়,
1 হবে, ঠিক আছে, মানে ইউনিট ডিজিটটা 1 হবে। যদি ইউনিট ডিজিট এখানে 9 আছে, পাওয়ারটা আছে আর ইভেন বা জোড় সংখ্যা, তখন এর পুরো নাম্বারটা ইউনিট ডিজিট 1 হবে, ঠিক আছে। আর যদি কিনা আমার এই নাম্বার পাওয়ারটা যদি অড হয় বা বিজোড় হয় আর ইউনিট ডিজিট কোনো নাম্বারে 9 হয়, সেই ক্ষেত্রে এর টোটাল নাম্বারটার ইউনিট ডিজিট হবে 9। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ডিভিজিবিলিটি রুল এবং শর্ট ট্রিক, স্কোয়ার করার, কিউব করার এবং অন্যান্য যত ভালো তোমার ভিডিও রয়েছে এনটিপিসির জন্য যা যা মানে আমাদের ভিডিও রয়েছে সেগুলোর প্লেলিস্ট, তোমার যে লিঙ্কটা সেটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।